বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউ এর সক্ষমতা বাড়ানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, জেরিয়াট্রিক আইসিইউ থেকে ৬টি বেড শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। এতে করে শিশু আইসিইউতে মোট বেড সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। এর মধ্যে ১২টি বেড হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত এবং বাকি ৬টি বেড অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। হাসপাতালের আইসিইউতে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে সাময়িকভাবে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর আইসিইউতে 10টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। আজ নগর ভবনের সভাকক্ষে রাশিকের প্রকৌশল বিভাগে আয়োজিত চলমান উন্নয়ন কাজের বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীকে গুরুত্ব দিয়েছেন এবং নগরীকে আরও সুন্দর করে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে সরকারের নীতিমালা ও আইন অনুযায়ী কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাশিক প্রশাসন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন জনগণের কাছে দায়বদ্ধ। দলমত নির্বিশেষে সেবা নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে হবে। তিনি আরও জানান, নগরীর 30টি ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্ধারিত 90 দিনের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। সভায় অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, কাজের গুণগত মান বজায় রাখা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। রাজশাহী অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী অ্যাসোসিয়েশনের সভাপতি আফিয়া আখতার। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতার ফুলেলকে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় উপস্থিত সদস্যরা তার দায়িত্বকালীন কর্মদক্ষতা ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, রাজশাহী সহ দেশের 11 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত 29শে মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহীদুল ইসলাম। একই দিনে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আক্তারকে বদলি করা হয়। পাবনার ঈশ্বরদীতে 2025-26 অর্থবছরে খরিফ 1-2026-27 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল ও পাটের বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরদী কৃষি অফিসের আয়োজনে আজ দুপুরে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মোমিন। নাটোরের পেঁয়াজ উৎপাদক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য 100টি এয়ারফ্লো মেশিন বিতরণ করবে সরকার। এই লক্ষ্যে প্রণোদনার অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এয়ারফ্লো মেশিন অত্যন্ত কার্যকর। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে এয়ারফ্লো মেশিন পেয়ে উপকৃত হবেন এবং তাদের উৎপাদিত পেঁয়াজের উচ্চ মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। সিরাজগঞ্জের তাড়াশে বিনা চাষে আবাদ করা রসুন উত্তোলন শুরু করেছে। ভালো ফলন ও দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে চলন মিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রায় 475 হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদ করেছে কৃষকেরা। অধিকাংশ জমিতে হাইব্রিড বাড়ি রসুন 2 আবাদ করায় ভালো ফলন মিলেছে। ইতিমধ্যেই প্রায় 170 হেক্টর জমির রসুন উত্তোলন করা হয়েছে। প্রতি হেক্টরে ফলন মিলেছে প্রায় 7.85 মেট্রিক টন।
বাজারে এই রসুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, ফলে লাভবান হচ্ছেন তারা। তারাস উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্ত বলেন, বর্ষার পানি নেমে যাওয়ার পর কাদামাটিতে বিনা চাষী রসুন আবাদ করা হয় চলনবিল অঞ্চলে। এই চাষাবাদে কম ব্যয় ও পরিশ্রমে ভালো ফলন পাওয়া যায়। বিনা চাষী রসুন আবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।